আলোচনা করি। পরীক্ষা নিলে অনেক কিছু চেঞ্জ হয়। প্রশ্নের ধরন, ক্যাটাগরি গুলো, পড়ার চাপ থাকে। একে ছিল কি স্টোরেজ ডিভাইসের নাম। তাহলে স্টোরেজ ডিভাইস গুলো কি? আমরা হার্ড ডিস্কে স্টোরেজ ডিভাইস হিসেবে চিনি এবং জানি। সেই স্টোরেজ ডিভাইস গুলো কি কি? সকল মেমোরি যেটা করে লেখি পেন ড্রাইভ, সেটা একটা স্টোরেজ ডিভাইস হিসেবে আমরা ধরতে পারি, কিছু রাখা যায়। আর মূলত হচ্ছে হার্ড ডিস্ক, এসএসডি, M.2, এগুলি হচ্ছে স্টোরেজ ডিভাইস। এসএসডি, M.2, NVMe, এগুলো সবই স্টোরেজ ডিভাইস। মেমোরি কত প্রকার ও কি কি? মেমোরি কয় প্রকার? তিন প্রকার: প্রধান মেমোরি, সেকেন্ডারি মেমোরি, ক্যাশ মেমোরি। এরপর হচ্ছে ফাইল ও ফোল্ডার কি? ফাইল হচ্ছে তুমি কিছু লিখে সেভ দিলে সেটা একটা ফাইল হয়ে যায়। আর ফোল্ডার হচ্ছে যেখানে আমরা কোনো ফাইল রাখি। সহজে যেটা আমরা বুঝি, ফাইল রাখার জায়গা হচ্ছে ফোল্ডার। আচ্ছা, ফোল্ডার যদি প্র্যাকটিক্যাল পরীক্ষায় কেন্দ্রে বলে যে একটা ফাইল তৈরি করে নিজ নামে, আর একটা ফোল্ডার নিজ নামে তৈরি করে সেখানে সেটা সেভ দিয়ে রাখেন, তাহলে ওয়ে কি? ওয়ে আছে অনেকগুলো। এট ফার্স্ট চাইলে আমি প্রথমে ফোল্ডার তৈরি করতে পারি। কেমন করব? ডেস্কটপ হোক, এই যে সিস্টেম ফোল্ডার, ডিস পিসি, উইন্ডোজ 10 সেটআপ দিলে এটা আসে, এই ডিস পিসি এই আইকনটা আসে। আর মাই কম্পিউটার আসে হচ্ছে উইন্ডোজ 7 সেটআপ দিলে। তো যদি উইন্ডোজ 10 দেওয়া থাকে পিসি বা ল্যাপটপে, তাহলে কিন্তু লেখা থাকবে ডিস পিসি। এইটা ওপেন করলে এটা কিন্তু বলা হয় সিস্টেম ফোল্ডার। এটা ওপেন করলে এখানে একাধিক ড্রাইভ পাওয়া যাবে। একাধিক, একটাও থাকতে পারে, দুই, তিন, চার, পাঁচটাও থাকতে পারে। যার যেমন ইচ্ছে ওইভাবে ড্রাইভটা তৈরি করে নেয়। এখানে আছে কয়টা ড্রাইভ? তিনটা ড্রাইভ। এই সি, ডি, ই, এটা কিন্তু কোনো ড্রাইভ নাই, এটা আমি একটা আলাদা সফটওয়্যার সেটআপ দিয়ে রাখছি। তো এই তিনটা হচ্ছে ড্রাইভ। আমি চাইলে এই সি ড্রাইভ বাদে এই ডি ড্রাইভ, ই ড্রাইভ, মানে যেমন ই ড্রাইভ, এখানে পার্সোনাল নামে এই ড্রাইভের নাম তৈরি করছি আমার সুবিধার জন্য, আমার বোঝার জন্য। এখানে কোনো ব্যক্তির নামও মানে রিনেম করা যাবে এক কথায়। তো এটা ওপেন করার পরে আমি এখানেও ফোল্ডার তৈরি করতে পারি। রাইট বাটনে ক্লিক করব, এরপরে নিউ ফোল্ডার। অথবা সেম কাজ আমি এই যে যেটা যে স্ক্রিনটা আমি দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় কি ডেস্কটপ। এখানে আমি একটা ফোল্ডার তৈরি করতে পারি। কেমন করব? একই নিয়ম, রাইট বাটন, মাউসের রাইট বাটনে ক্লিক, এরপরে নিউ, তারপর কি আসলো? ফোল্ডার। এটা এটাই আমি মাউসের বাম বাটন, লেফট বাটন চাপ দিলাম, দিলে এখন এন্টার চাপ দিলে এই নিউ ফোল্ডার এটাই ফিক্সড হয়ে যাবে। আর যদি চাই যে এটা আমি কোনো নামে এই ফোল্ডারটা তৈরি করব, নামকরণ করব, সেক্ষেত্রেও করতে পারি। যেমন আজিম লিখলাম, অথবা সংখ্যায় লিখলাম, অথবা যেরকম প্রয়োজন পল্লী লিখলাম, বাইরে ক্লিক করলাম, পল্লী নামে হয়ে গেল। এটাকে যদি আমি আবার রিনেম করতে চাই, অন্য কোনো নামে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে এটার উপরে মাউস পয়েন্টার নিয়ে আসতে হবে, রাইট বাটন ক্লিক করব, নিচে লেখা আছে রিনেম, এই যে রিনেম, এখানে ক্লিক করলে এই নামটাকে চেঞ্জ করা যাবে, অন্য নামে নামকরণ করা যাবে। উপরে লেখা আছে কি? এটা ডিলেট, দেখা যায় কি ডিলেট, এটা চাপ দিয়ে কিন্তু আমার ফোল্ডারটা ডিলিট হয়ে যাবে। তো আমি কি করব? রিনেম করব। তাহলে রিনেমে ক্লিক করলাম, এখন এটাকে পুরা ক্যান্সেল করে পুরা পল্লী কমরা লিখি,
সেটাও হবে, অথবা যা লিখবো সেটাই হবে। পরে ক্লিক করলাম, পল্লী কম্পিউটার হয়ে গেল ফোল্ডার, আমার একটা ফোল্ডার হয়ে গেল। এখন প্রশ্ন কি, ফাইল, ফাইল তৈরি করব কেমনে করব? এখানে আসলে একটা নতুন পেজ নিলাম, কন্ট্রোল এন, নিউ পেজ হয়ে গেল। এটাই আমি সেভ দেব, কন্ট্রোল এস দিয়ে চাপ দিলাম। দেওয়ার পরে আমার ওই নিউ ফোল্ডার, পল্লী কম্পিউটার ফোল্ডারে কোথায় আছে জানা আছে? ডেস্কটপে। আমি ডেস্কটপে ফোল্ডার তৈরি করছি কি নামে? পল্লী কম্পিউটার নামে। তাহলে আমাকে অবশ্যই এই ডেস্কটপটা সিলেক্ট করতে হবে, তাহলে ওই ফোল্ডার আমি পাবো। যখন আমি এই ডেস্কটপ এই আইকনটা সিলেক্ট করলাম, তখন কিন্তু ডেস্কটপে যতগুলো আইকন আছে সবকিছু এখানে প্রদর্শন হলো। এখানে নিচে আরো আছে, এটা 12টা নির্দিষ্ট চাপ দিলে আরো আসবে। তো আমার কোনটা প্রয়োজন? এইটা প্রয়োজন, এই পল্লী কম্পিউটার প্রয়োজন। তো এটার উপর আমি ক্লিক করব, ডাবল ক্লিক করলাম, এটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে এই যে ফাইল নেম, মানে যে ফাইলে আমি কিছু লিখছি সেই ফাইলের নাম, এখানে নাম, নিজের নামও লিখতে পারি, অন্য কোনো নামও লিখতে পারি, বা যে বিষয়ের উপরে আমি পরীক্ষা দিলাম সেই বিষয় সম্পর্কিত একটা এখানে নামকরণও করতে পারি। তো এখানে আমি এই নামই রাখলাম এবং শেষে এসে এখানে সেভ দিয়ে দিলাম। এটা আমার সেভ হয়ে গেছে। এটা আমি ক্যান্সেল দিয়ে দেই। এই হচ্ছে আমার ফোল্ডার পল্লী কম্পিউটার নামে। এটা ওপেন করবো এখন। এ হচ্ছে ফাইল আমার নামে, এটা ওপেন করব। তার মানে আমি এর ভিতরে আমাকে যে বিষয়ের উপরে পরীক্ষা কোশ্চেন ছিল সেই বিষয়টা আমি এখানে লিখছি, সেভ দিছি, এবং ডেস্কটপে যে আমার ফোল্ডার তৈরি করা আছে সেখানে আমি রেখে দিছি। এভাবে ফাইল এবং ফোল্ডার তৈরির নামকরণ করে রাখবো। যে স্যার পরীক্ষা দিচ্ছে সেজন্য এটা বুঝতে পারে যে অমুক এটা পরীক্ষা দিল, তার পরীক্ষাটা আমি নিলাম। তাহলে কোশ্চেন ছিল কি, ফাইল আর ফোল্ডার। এইটা হচ্ছে ফোল্ডার, আর এর ভিতরে যেটা রাখলাম সেটা কিন্তু কি হলে এটা ফাইল। বোঝা গেছে কি বিষয়টা? বুঝছে কি না বোঝে নাই? এইটা হচ্ছে কি একটা ফোল্ডার, আর এর ভিতরে যেটা রাখছি সেটা হচ্ছে ফাইল। এখানে আরো ফাইল রাখা যাবে। সাপোজ আমি আর একটা পেজ নেই, নতুন পেজ, এইটাকে আমি সেভটা রাখবো। কন্ট্রোল এ চাপ দিলে সেভ অপশন চলে আসে। এরপরে কোথায় রাখবো? ডেস্কটপে। ডেস্কটপে আমার ফাইল তৈরি করা আছে, আমি ডেস্কটপটা সিলেক্ট করব। করার সঙ্গে সঙ্গে ডেস্কটপে যে ফাইল ফোল্ডার রাখছি, যে ফোল্ডার তৈরি করেছি, এটা হচ্ছে আমার সেই চয়েসকৃত ফোল্ডার। কি নামে বানাইছি? পল্লী কম্পিউটার নামে। এটা ডাবল ক্লিক করলে ওপেন হবে। এরপরে এখানে আমি ফাইল নেম দেব, মানে যেটা আমি যে নতুন পেজটা নিয়েছি সেটা আমি নেম দেব, নাম দেব, পল্লী লিখলাম, তারপরে সেভ দিলাম। উপরে যে নাম চলে আসছে পল্লী, এটা আমি ক্যান্সেল করে দিলাম, মিনিমাইজ করি। তারপরে এই যে আমার পল্লী কম্পিউটার ফোল্ডার, দুটো ফাইল রাখছি, একটা রাখছিলাম আগে আজিম নামে, পরে রাখছি একটা পল্লী, পল্লী নাম, দুটা ফাইল এখানে রাখা আছে। এ হচ্ছে ফাইলের কাজ, ফোল্ডারের কাজ। এগুলো ট্রাই করতে হবে, ঠিক আছে? কালকে কিন্তু এগুলো চেষ্টা করতে হবে, না পারলে আবার দেখে নেবে, শুনে নেবে। এরপরে পেজ সেটা কাকে বলে, এগুলো রিপ্লে প্রশ্ন। একটা পেজের নতুন পেজ নেই আবার, এ হচ্ছে পেজ সেটআপের কাজ। এই বাম পাশে যে স্কেল আছে এখানে ডাবল ক্লিক করলে কিন্তু পেজ সেটআপ চলে আসে।
আবার কোথা থেকে আসে? এই যে পেজ, কি লেখা আছে? লেআউট। এখানে ক্লিক করলে কিন্তু পেজ সেটআপ আছে, এই যে অ্যারোতে চাপ দিলেও আসবে, একই কাজ। এখান থেকে একটু টাইম হয়তো 2 সেকেন্ড বেশি লাগে, এখানে একটু কম সময় লাগে, এই হচ্ছে পার্থক্য। এখন এখানে আসার পরে প্রথমে মার্জিন, পেপার যে কোনো একটা আগে নিলেই হবে। লিখতে গেলে কি কি করতে হবে? পেপার, পেজের মাপ নির্ধারণ করা। পেজের আমি কি নেব? মাপ নির্ধারণ বলতে কি বোঝায়? পেপার সাইজ, A4, লেটার, লিগ্যাল বা A3, যেটাই হোক না কেন আমার প্রয়োজন মতো। এজন্য বলা হয় যে আগে পেপার সাইজ নির্ধারণ, এরপরে মার্জিন নির্ধারণ করাকেই পেজ সেটআপ বলে। তাহলে প্রথম কাজ হচ্ছে কি, পেপার সাইজটা নিয়ে নিলাম A4, যেটাই হোক না কেন। এরপরে মার্জিন, মার্জিনের ক্ষেত্রে এসে টপ, লেফট, বটম, রাইট, অর্থাৎ মার্জিন নির্ধারণ করা। এরপরে সর্বশেষ ওকে দেওয়া। এটা হচ্ছে পেজ সেটআপের কাজ। এরপরে কপি ও কাটের মধ্যে কি পার্থক্য আছে? অবশ্যই পার্থক্য আছে। কপি একটা জিনিস, কাট আর একটা জিনিস। কপি মানে অনুলিপি তৈরি করা, আর কাট মানে বিচ্ছিন্ন করা, এক স্থান থেকে আর স্থানে নিয়ে যাওয়া। আর কপি হচ্ছে ওই যে স্থানে আছে ওই জায়গায় তো থাকবেই, ওটাকে আমি আর একটা তৈরি করলাম, এই হচ্ছে কপি। তিনটি সার্চ ইঞ্জিন কি কি হবে? গুগল একটা সহজ সার্চ ইঞ্জিন, ইয়াহু, ইউটিউব এগুলো সার্চ ইঞ্জিন। তিনটি ইনপুট ও তিনটি আউটপুট ডিভাইসের নাম। তিনটি ইনপুট ও আউটপুট ডিভাইসের নাম। তিনটি ইনপুট কি কি কি? এগুলো সবাই পারে, করতে পারে, আর ওইরকম কোনো ভুল হয় না। তারপরে বলি, কিবোর্ড, মাউস, স্ক্যানার, জয়স্টিক এগুলো হচ্ছে ওয়েব ক্যামেরা ইনপুট, আর আউটপুট হচ্ছে মনিটর, প্রিন্টার, স্পিকার, প্রজেক্টর, এগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। ইনপুট ডিভাইস কাকে বলে? ইনপুট হচ্ছে যে ডিভাইসের মাধ্যমে আমরা তথ্য কম্পিউটারে প্রেরণ করি, সে তাকে বলা হয় ইনপুট ডিভাইস। সিপিইউ এর কাজ কি? সিপিইউ এর কাজ হচ্ছে ইনপুট তথ্য প্রসেস করা। পাসওয়ার্ড কেন ব্যবহার করা হয়? তথ্যের গোপনীয়তা রক্ষা করার জন্য পাসওয়ার্ড ব্যবহার করা হয়। র্যাম ড্যাশ ও ড্যাশ মেমোরি। র্যাম প্রধান এবং অস্থায়ী মেমোরি। সিপিইউ এর পূর্ণরূপ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এসইও এর পূর্ণরূপ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। হার্ড ডিস্ক হলো একটি ড্যাশ ডিভাইস। কি ডিভাইস? স্টোরেজ ডিভাইস। A4 লেটার। A4 এর মাপ কত? হাইট ওয়েট। A4 এর হাইট হচ্ছে 11.69 না, আর ওয়াইড হচ্ছে 8.27। মনিটর একটি ড্যাশ ডিভাইস। কি ডিভাইস? আউটপুট ডিভাইস। আচ্ছা, প্রধান মেমোরির নাম র্যাম, একটা দিলে হবে। এলইডি এর পূর্ণরূপ লাইট ইমিটিং ডায়োড। স্প্রেডশিট প্রধান, স্প্রেডশিট দিয়ে প্রধানত ড্যাশ কাজ করা হয়। কি কাজ করা হয়? হিসাব সংক্রান্ত বা হিসাব বিকাশের কাজ করা হয়। সফটওয়্যার ড্যাশ প্রকার, কয় প্রকার? 2 প্রকার। কি কি? অ্যাপ্লিকেশন আর হচ্ছে অপারেটিং বা অপারেটিং সিস্টেম। বাক্যটি সত্য হলে স এবং মিথ্যা হলে সত্য লেখো।
পেন ড্রাইভকে ফ্ল্যাশ মেমোরি বলা হয় না, এটা মিথ্যা। পেন ড্রাইভকে ফ্ল্যাশ মেমোরি বলা হয়। প্রাইমারি মেমোরির নাম হার্ড ডিস্ক, এটা মিথ্যা। প্রাইমারি মেমোরির নাম র্যাম বা রম। ওয়ার্কশিট হলো ওয়ার্ক বুক এর অংশ বিশেষ, এটা সত্য। প্রজেক্টর আউটপুট ডিভাইস, এটা সত্য। সহায়ক মেমোরির নাম হলো র্যাম, এটা মিথ্যা। সহায়ক মেমোরির নাম হার্ড ডিস্ক। কি? হ্যাঁ, সহায়ক মেমোরি হার্ড ডিস্ক। কি হচ্ছে? আচ্ছা ঠিক আছে, সেটা সমাধান করবেন। ফাইল বন্ধ শর্টকাট কমান্ড কি হবে? এখানে আছে ভিউ, ভি, কন্ট্রোল প্লাস ডব্লিউ। এবার ভিতে কি হয়? পেস্ট হয়। লেখা মাঝখানে আনার শর্টকাট কমান্ড কন্ট্রোল প্লাস সি, এটা ভুল। সঠিক কি হবে? ই। এরো কি তিনটি, এটা কয়টি? চারটি। কি কি? লেফট রাইট আপ ডাউন, চারটে অ্যারো কি। উইন্ডোজ 10 একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটা মিথ্যা। উইন্ডোজ 10 একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটা মিথ্যা। উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম, উইন্ডোজ অ্যাপ্লিকেশন না তো। হ্যাঁ, হ্যাঁ, তো সত্য কি লেখা আছে? তা তো ভুল ভুল করছে। উইন্ডোজ 10 হচ্ছে একটা অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশন সফটওয়্যার না। তাহলে একটু ভুল করে কেন বুঝি না। নর্টন একটি অ্যান্টিভাইরাসের নাম, এটা এটা কি হবে? সত্য। নর্টন হচ্ছে একটা অ্যান্টিভাইরাসের নাম। মোটামুটি প্রশ্নগুলো আলোচনা শেষ। ঠিক আছে। যে সকল ডিভাইসের মাধ্যমে তথ্য বা তথ্য তথ্য, হ্যাঁ ঠিক আছে, ওটাও ঠিক আছে। আসলে একটা প্রশ্ন, কম্পিউটারের প্রশ্নগুলো বিভিন্ন আঙ্গিকে উত্তর দেওয়া যায়। ঠিক আছে, বিভিন্ন ভাবে উত্তর দেওয়া যায় এবং সবগুলো সঠিক হয় যদি সঠিকের মধ্যে সঠিক উত্তরটা লেখে তাহলে। কিন্তু খাতা দেখার সময় পায় নাই কয়দিন যাবত। পড়া দেওয়া ছিল কি? এটা মনে হয় না। ও না, এটা না, শূন্যস্থান পূরণ করো। সবাই তো পড়ছে। এটা পড়া নাকি জন্য সবাই পড়ছে, পড় না কেউ। ও, যে পড়ে নাই, ঠিক আছে। হ্যাঁ, সেটা তো একটা কথা। 3 থেকে প্রশ্ন ধরবো।
না বেশি ধরবো? হুম, কম করে। আচ্ছা তাহলে দুটো একটা মাইনাস করলে। তাহলে সব শীত বন্ধ, একটানা 7 দিন ছুটি হয়েছে। কাম নাই কাজ নাই, খালি ছুটি খাওয়া। নকল বন্ধ করি না, পিছন থেকে শুরু। আনডু করার কিবোর্ড কমান্ড ড্যাশ, কন্ট্রোল প্লাস জেড। তারপরে হচ্ছে এম এস এক্সেল সেল হলো ড্যাশ সফটওয়্যার। আর প্রশ্ন হলো এম এস এক্সেল, এম এস এক্সেল সেল হলো ড্যাশ সফটওয়্যার। বুঝে নাই? অ্যাপ্লিকেশন। কি বলছে শুনি নাই? স্প্রেডশিট, এটা হবে স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম বলা হয় না এক্সেল কে, সেটা স্প্রেডশিট। দেখে আরেকটা ধরি, ইমেইলের পূর্ণরূপ হলো ড্যাশ, ইলেকট্রনিক মেইল। ঠিক আছে, তারপরে ডাটা শর্টিং ড্যাশ প্রকার। আচ্ছা, কি কি আন্দাজে ঢেল মারছে, এই জন্য এই অবস্থা। ডাটা শর্টিং দুই প্রকার, অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং। ঠিক আছে, বলে 3 প্রকার, আর শুধু 2 প্রকার, কি কি জানা নাই? 50%। দেখি আর একটা ধরি, এমএস এক্সেল 2007 ভার্সনের মোট কলাম সংখ্যা কতগুলো, কয়টি? হ্যাঁ, 16,384। ঠিক আছে, তারপরে রিসাইকেল বিন ফোল্ডারে ড্যাশ ফাইল জমা থাকে, ডিলিটকৃত ফাইল জমা থাকে। স্ক্যানার এক প্রকার ড্যাশ ডিভাইস, ইনপুট ডিভাইস। ঠিক আছে, তারপরে কম্পিউটারের ভাইরাস একটি ড্যাশ ক্ষতিকারক প্রোগ্রাম, 4 বিট সমান 1 নিবল। ঠিক আছে, তারপরে কপি করার কিবোর্ড কমান্ড A3 কাগজের দৈর্ঘ্য প্রস্থ কত? হ্যাঁ, 5, 69। ঠিক আছে, তারপরে হ্যাঁ, পারবে না। আচ্ছা দেখেন, আমি অ্যান্সার থেকে বুঝতে পারছি। না থাক, তাহলে ডব্লিউ 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 3 ডব্লিউ পূর্ণরূপ, অল ওয়াইড ওয়েব। ঠিক আছে, এরপরে নকল বন্ধ করে দিলাম। কারণ গেল, প্রশ্ন হলো ডাটাবেস হচ্ছে ড্যাশ সমাবেশ, তথ্য সমাবেশ। আচ্ছা, এরপরে হচ্ছে এমএস এক্সেসে ড্যাশ ধরনের ডাটা ইনপুট করা যায়। হ্যাঁ, এমএস, হ্যাঁ 10 অথবা 11 ধরনের ডাটা ইনপুট করা যায়। ঠিক আছে, তারপর ছেলেদের শেষ থেকে ইং বলছে, ইংরেজি বাইনারি ডিজিট কে সংক্ষেপে কি বলে? বিট বলা হয়। রিডু এর কিবোর্ড কমান্ড কি? হ্যাঁ, ওয়াই। জেড তে হলো আনডু, ওয়াই তে হলো
রিডু, ঠিক আছে। এরপরে লিনাক্স একটি ড্যাশ সফটওয়্যার। অপারেটিং সিস্টেম হবে একই। ইমেইল অ্যাকাউন্ট বন্ধ করার জন্য ড্যাশ। হ্যাঁ, প্রশ্ন করলাম তার আগে উত্তর ড্যাশ। ইমেইল অ্যাকাউন্ট বন্ধ করার জন্য ড্যাশে ক্লিক করতে হয়। হ্যাঁ, হ্যাঁ, লগ আউট। সাইন আউট লগ আউট কি হইল? একই তো। তারপরে এল এ এন ল্যান্ডের পূর্ণরূপ লোকাল এরিয়া নেটওয়ার্ক। উইন্ডোজ একটি ড্যাশ সফটওয়্যার। অপারেটিং সিস্টেম। তারপরে জিপ। ফাইলের নামের শেষ অংশকে ড্যাশ বলা হয়। এক্সটেনশন। মেমোরির একক হচ্ছে বাইট। বাইট আর বিট নিয়ে খুব ঝামেলা, সঠিক কোনো অ্যান্সার কোথাও পাওয়া গেল না। বিটও আছে অনেক জায়গায়। ঠিক আছে, তারপরে করতে হয়েছে। অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হলো ওই যে বলতেছে, এখন নেব না, বলছে কিছু। অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হলো, অক্টাল সংখ্যা পদ্ধতির বেস, অক্টাল সংখ্যা পদ্ধতির সংখ্যা কয়টি? ওই যে আট আট বলতেছে। সাপোর্ট নিয়ে নিজের চেষ্টা করতেছে, তারপরও বলতেছে। অক্টাল সংখ্যা পদ্ধতি কয়টা সংখ্যা? আটটা। বেস কি? আটটা। ওই আটটা সংখ্যা হলো গা বেস বোঝায়। এইরকম। এই হচ্ছে বেস, মানে সংখ্যা আটটি, যে শূন্য থেকে শুরু করে 2 3 4 5 6 8। এগুলো করে একটু ক্লাস নেবে, সময় সময় আছে, পরীক্ষা মানে পিছিয়ে যাবে তো। হ্যাঁ, এখনো এ তো জুন মাসের আজকে 22 তারিখ, এখনো রুটিন হয় নাই। রুটিন হওয়ার 1 মাস পর পরীক্ষা হয়। ঠিক আছে, 15 তারিখের আগে হবে না, এর গ্যারান্টি। আচ্ছা, বসো, তারপরে বসো। এরপরে প্রশ্ন হচ্ছে কাউন্ট ফার্স্ট ব্র্যাকেট ফাংশন ব্যবহার হয় ড্যাশ কাজে। ঠিক আছে, এবারে থেকে আমরা কাউন্ট মানে কি? কাউন্ট হচ্ছে গণনা করা কাজে, এভারেজ মানে কি? গড়। ঠিক আছে, গড়ের ক্ষেত্রে হলো এভারেজ হয়। পেন ড্রাইভকে ড্যাশ মেমরি বলা হয়, ফ্ল্যাশ মেমরি। 1 টিবি সমান কত জিবি? এক 1 টিবি সমান 1024 জিবি, মানে গিগাবাইট। ঠিক আছে। এল এন ড্যাশ লগারিদম। ও, কে আছে তো। এমএস এক্সেস প্রোগ্রামের ড্যাশ ধরনের ডাটা টাইপ পাওয়া যায়। এখানে 12 আপডেট হয়ে 12 চলে আসছে। এর আগে কারণ প্রশ্ন করলাম এক্সেসের 10 11, এখন আছে 12, যদি না থাকে কি করে দেয়। এটা আপডেট হয়ে 12 চলে আসছে এখন।
যখন এক্সেসে ফরম্যাট তৈরি করা হয় ওখানে 12 ধরনের ডাটা আছে। আগে ছিল কম, আরো 8, 9, 10, 11, 12 পর্যন্ত চলে আসছে আপডেট হতে হতে। এরপরে আগামী সপ্তাহের পর হচ্ছে বাক্যটি সত্য হলে সব, মিথ্যা হলে মি। 1 থেকে 58 না 59 পর্যন্ত। 59। এ কয়টা? 28 তারিখে ক্লাস এটা হবে না, 28 না, 29 মনে হয়। তারপরে একটা তাই শেষ। আজকে হচ্ছে দ্বিতীয় মাসিক পরীক্ষা। দেখা যাক কে কতটুকু লিখতে পারে। ইচ্ছা সব ভুলে গেছে না মনে আছে নাকি মনে রাখছে?